কি হয়েছে? আপনাদের সমস্যাটা খুলে বলুন। বলছি স্যার, পুরাতন সিএম আমাদের আপনার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, আমায় ফোন করেছিল। বলো কি হয়েছে? বলছি স্যার, আমাদের গ্রামের ওখানে একজন চুলকানির তেল বানিয়ে বিক্রি করছে। চুলকানির তেল বানিয়ে বিক্রি করছে? হ্যাঁ স্যার, আর বলবেন না। সে কি আয়ুর্বেদিক জিনিস দিয়ে বানাচ্ছে তো বলছে, কিন্তু আর বলবেন না, আমার স্বামীর জন্য কিনেছি 2000 টাকা দিয়ে। 2000 টাকা চুলকানির মলম? আর বলবেন না স্যার, সেই মলম লাগিয়ে আমার স্বামীর অবস্থা এরকম, তা মোটামুটি সমাজে মুখ দেখানোর অবস্থা নেই। আপনি কি চুলকানি মলম লাগিয়েছিলেন? হ্যাঁ স্যার। বলছি মলম লাগানোর পরে কি অবস্থা হয়েছে? স্যার বলবেন না, যেখানে যেখানে লাগিয়েছি পুরো একদম লাল লাল ইনফেকশন হয়ে গেছে। এখন হাঁটতেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না। কোথায় কোথায় চুলকানি হয়েছে? স্যার চুলকানি এমন জায়গা হয়েছে স্যার, আপনাকে দেখাতে পারবো না। হ্যাঁ, আপনি যদি লজ্জা না বোধ করেন তাহলে জামা প্যান্ট খুলে দেখাই। না, তার দরকার হবে না। ওনাদের গিয়ে বলেননি? হ্যাঁ স্যার বলেছি তো। বলছে কি, আমাদের মলমে এসব কিচ্ছু হয় না, আমরা গ্যারান্টির সাথে বিক্রি করি। গ্যারান্টির সাথে বিক্রি করে? কি কোম্পানি? স্যার কোনো কোম্পানি কিচ্ছু নাই। হলুদ একটা বোতলে কি একটা বাবাজির স্টিকার লাগাই বিক্রি করছে। এত বড় ঘটনা আর আমি জানতে পারছি না। আর স্যার এরকম নাকি স্যার চড়া দামে বিক্রি করছে, 1200, 1500, 2000, যার কাছ থেকে যা পাচ্ছে তাই লুট করে নিচ্ছে। আমি একটা ড্রাগস ইন্সপেক্টর হয়ে আমি জানতে পারলাম না। হ্যাঁ স্যার, কোম্পানির কোনো আগামাতা কিচ্ছু নেই, শুধু একটা বাবাজির ফটো দিয়ে বিক্রি করছে। আমরা গিয়ে বলাই উল্টে আমাদের উপর ধমকি দিয়েছে, বলছে যা পারো করে নিও। তারপরে ওই পুরনো সিএম আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিচ্ছি। বলবেন না স্যার, প্রচুর টাকা ছাপাচ্ছে, গরিব মানুষের টাকা লুট করে ওরা কবে এখান থেকে পালিয়ে যাবে কে জানে। বলছি অ্যাড্রেসটা দাও তো। আমি দিচ্ছি স্যার। স্যার এইভাবে চলতে থাকলে গরিব মানুষ মারা যাবে, আর আমাদের মতন কত মানুষের এরকম ইনফেকশন হয়ে গেছে, কিন্তু তো তারা তাদের কাছে গিয়ে কিচ্ছু করতে পারছে না। আমরা গেছি, আমাদেরই উল্টোপাল্টা কথা বলছে। আমরা এখানে স্থানীয় লোক, তাই আমাদের উপরে এরকম ধমকি ধামকা দিচ্ছে। আর যারা গরিব লোক তাদের কি করবে বলেন? সে তোমরা অ্যাড্রেসটা দাও, তারপর আমি দেখছি। এই যে স্যার, নিন স্যার। দাঁড়াও, আজকে আমি এর অ্যাকশন নিচ্ছি। বলছি স্যার, একটু এমএলএ বাবুর সাথে কথা বলবেন, লাইন ধরিয়ে দেবো? না, কোনো দরকার নেই, আজকে আমি এদের পানিশমেন্ট দিচ্ছি। বলছি স্যার, তাহলে আমরা আসি? হ্যাঁ, তোমরা যাও, আমি এদেরকে সাহায্য করে তারপর তোমাদের ফোন করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। বলছি আমাদের ওদিকে আসলে বাড়ির দিকে আসবেন স্যার, একটু চা কফি পান করে যাবেন। ঠিক আছে, আগে এদেরকে সাহায্য করে নিই। কত বড় সাহস, এরা ওষুধ তৈরি করে ফেলাচ্ছে। বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা বসে রয়েছে কি গাব খাতেই। যার সময় থানা থেকে বড়বাবুকে নিয়ে যেতে হবে, এদের অনেক চর্বি জমে গেছে। বলছি গিন্নি, কেমন অভিনয় করেছি? হারামজাদা পোড়ামো কমিন, সে তোরে কি বলে নিয়েছি বাড়ির থেকে? তুমি যা বলিস তাই সেই হিসাবেই তো কাজ করেছি আমি। তো বলিস না, পোঙা মোড়ায় হাঁটবি। আরে বাবা, আমি তো বেরোনোর সময় এইভাবে হেঁটে আইছি। কেন বাইরে এসে ঘপাঘপ জোরে হাঁটিস না? বাইরে কে লোকজন আছে নাকি? কেন দেখনি বাইরে দুটো ক্যামেরা লাগানো রয়েছে, তোমার বাপ দেখবে সেগুলো? ও বাবা, তাই নাকি? কাজ করিস, দেখে শুনে কাজ করিস না। আমি কি জানি? হ্যাঁ, তুমি বুড়ো ধামড়া হয়ে গেছো, তুমি এখন জানবা কবে? বলছি গিন্নি, অসুবিধা হবে না তো? এখন বাড়ি যায় খুন্তি পোড়া তোর পাশায় ছেঁকা মারবো, যদি খুলে দেখতে চাই ওইটা দেখাবো। খুন্তি পোড়া দেবা? বাড়ি যায় এখন গরম খুন্তি তোর পাশায় ঠাসা দিয়ে মলম লাগাই দেবো, তারপর যদি দেখতে চাই তখন দেখাই দিবি। তাই বলে গরম খুন্তি? শালা বহুর জন্য একটু করতে পারবে না? কিরকম বড় হয়েছে তুমি? হ্যাঁ বলছি বউ, লাগবে না? ওইটুকু লাগায় কি হয়? হ্যাঁ, ওদের ব্যবসা পুরো ভুট করে দেওয়া হবে, সব কটারে জেলে ঢুকাই দেবো, আর তুই এনে টেনশন করছিস। কি সমস্যা রে বাবা, এখন গরম খুন্তি যদি পাচায় ঠেকাই দেয় তাহলে আমার কি অবস্থা হবে? কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। বলছি বউ, তুমি চালাও, কালকে থেকে তো আমি চালাতে পারবো না, আমার যে অবস্থা হবে, তো এখন থেকে ঠ্যাং উপর দিক দিয়ে শুয়ে থাকি। এইসব হারামজাদাদের নিয়ে পারা যায় না। আমি যে কি লগ্নে তোর বিয়ে করেছি আমি তো বুঝতে পারলাম না, আমার মনে হয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। তোর থেকে যদি একটা স্মার্ট ছেলের বিয়ে করতাম না, দেখতিস এতদিনই গাড়ি বাড়ি বাংলো ফাংলো সব বানাই নিতাম। কেন বউ, আমি তো তোমার সবকিছু কিনে দিছি। হ্যাঁ, পুরো আমাকে সবকিছু কিনে দিছিস, টাকা পয়সা সব আমার, খালি কিনেছিস তোর নামে, বড় কিনা হয়েছিস। চল বাড়ি দিকে চল। বাড়ি জাতি ভয় করতেছে, গরম খুন্তি ঠেসাই দেবে। ন্যাকামো করিস না, তাড়াতাড়ি চল। বলছি লাল, কি হয়েছে রে? আর বলো না কাকা, বিজয় আইছিল, এসে কি বলিছে? বলতেছে কি 3খানা পেটিতে নাকি বোতলে জল ভরা তো থাকবেই, আমরাই ভরিছি, ফাজলেমিতে নাকি। তারপরে আমাদের এই 3 পেটি চেঞ্জ করে দাও। তোরা কি বলিস? আমরা বলছি খাইয়ে কাজ নাই, আগে 3 পেটি টাকা দে। টাকা তো দেয় নাই, টাকাও দেয়নি। না টাকা দেয়নি। বলছি পাদু কোথায় গেছে? পাদুদা আর্জেন্ট ফোন নাইছে, কোচিং সেন্টারে গেছে, ওখানে নাকি কি একটা ফর্ম ভরতে হবে, আজকে নাকি লাস্ট ডেট। তারপর আর কোন ঝামেলা হয়েছে? হরমাল বলিছে কি ওদের বাড়ি খালি করে দাও, ওদের বাড়ি থেকে চলে যাও। ওদের বাড়ি থেকে চলে যাও মানে? হ্যাঁ, ওর বাবা কি বলিছে? না ও যেটু তো জানেই না, মালটার এত বড় আসপর্দা, দিলাম বিয়ে আমরা, হ্যাঁ আমাদের তা খাইয়ে বড় হলো এত, হ্যাঁ আর এখন আমাদের উপরে মানে ধমকি দিচ্ছে। তা বলো না কাকা, এরকম ধমকি না, আমার তো এরকম রাগ আসতেছিল, ভাবছিলাম মারবো, তা ভাবছি ঘর মালিকের ছেলে, ছেড়ে দিই। ওর বাবার কি জানাইছিস কথাটা? না আমরা আগে তো কিচ্ছু করিনি। হ্যাঁ, পাদুদা বলেছে কাকা আসুক, কাকার কাছে শুনে নাও, তারপরে কি করতে হবে কি না করতে হবে। দাঁড়া, ওর বাবার কাছে খবরটা দিতেই হবে। মালটার বিশাল বার বেড়েছে, চৈতালির সাথে বিয়ে করে এখন ওর বাপরাও চিনছে না, মারেও চিনছে না। একটু আমি শুনেছি ওদের বাড়িও ঝগড়া হচ্ছিল। মানুষ হবে না কোনোদিন। বলছি হাগুদা, তুমি এক কাজ করো, ঘরে যাই শুয়ে পড়ো, আমার কাছে ক্লান্ত মনে হচ্ছে। আর বলিস না ভাই, পাদু যে কি দেশে খাতি জড়িবুটি ওই খাইয়া কিরকম ঝিমঝিম আসতেছে। তুমি টেনশন নিয়ে না, তুমি ঘরে যাই আরাম করো, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই, কোনো ঝামেলা হলে আমার ডাক দিস। আরে ওইসব ঝামেলা ফুটো বাউ হাত দিয়ে সামলাই দিতে পারে, সে তো আমি জানি, তবু কোনো ঝামেলা হলে আমার ডাকিস। আচ্ছা, তুমি ঘরে যাই রেস্ট করো। বলছি কি কাকা, জমি কিনা হয়েছে?
হয়েছে রে হয়েছে, লোকের বাড়ি এমনিতে বেশি দিন থাকা যাবে না। তারপরে যতই হোক নিজের ছেলে, আজকে নয়তো ছেলের উপরে চেঁচামেচি করলো, পরে যায় তারপরে আমাদের উপরই বলবে। ওর তো নিজের বাড়ি থাকা ভালো, তাই তো? একদম কাকা, জমি জায়গা কেনা হয়ে গেছে, এখন ঘরটা একটু মেরামত করলেই হয়ে যাবে। বলছি কাকা, ওই বিজয়ের কি করবা? ওর তো তোর মতো টাইট দেবো আমি, তুই টেনশন করিস না। টাইট দিতেই হবে, এত বড় বড় কথা বলে গেছে, এত বড় বড় লেকচার দিয়ে গেছে, তার প্রতিশোধ চাই চাই। সব সময় আসলেই হবে, আপাতত কিছু বলছি না। আগে আমাদের বাড়িটা ঠিক করে নি, ঘর ফর একটু মেরামত করতে হবে, ঢ্যামনার জন্য একটা রুম ক্লিয়ার করতে হবে। বলছি ঢ্যামনা কাকা কবে আসবে? ওর তো ফোন করলি দৌড়ে আসবে, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, এর জন্য ডাকনি, ওখানে থাক 2-4 দিন। বলছি কাকা, তুমি একটা বিয়ে করলে হতো না? তোদের মানে আমার সুখ সহ্য হচ্ছে না। ঠিক বলিস কাকা, সিঙ্গেল টাকাই ভালো হয়েছে, অত ঘন কথা বলা লাগবে না। শোন, বাড়ি ঘর সব ঠিকঠাক করতে হবে, টাকার দরকার অনেক, যে টাকা আছে ওতে হবে না। রাত ভরে মাল বানাতে হবে, সাপ্লাই করতে হবে গ্রামগঞ্জে সব জায়গায়, বুঝতে পারিস? একদম আজকে রাত্রি 500 বোতল বানাই দেবো, 3 দিনে 2000 বানাই দেবো। পারবি তো? পাদুদা মাল বানাই দেবে, আমরা খালি বোতল ভরবো, তাতে আর অসুবিধা কি? রাত্রিবেলা ডিজে সঙ্গ লাগাই দিয়ে ঠ্যাং উপর মধ্যে ভরবো। ঠিক আছে, 2-4 দিন একটু কষ্ট করতে হবে, ঘর বাড়ি সব ঠিক করতে হবে, পয়সা করে যা আছে তাতে হবে না। ও নিয়ে তুমি টেনশন করে না কাকা, আমি আর চম্পা মামার দরকার হয় ট্রেনে ট্রেনে যাই বিক্রি করবো, নাই তো মাদুলির ব্যবসা করবো। ওইসব মাদুলি ফাদুলি করার দরকার নেই, বুঝতে পারিস? যে কাজ করতে সেই কাজ কর, আমি দেখি একটু ঘরের থেকে আসি। বলছি কি এটা ফুটো শর্মার বাড়ি কি? হ্যাঁ, আপনি কে বলেন তো? আমি অনেক দূরের থেকে আইছি, শুনেছি নাকি তোমরা চুলকরির মলম বানাও, তা আমার পেটি পেটি মাল লাগবে। আপনার উপর ভরসা করবো কি করে? আরে বাবা, আমার বড় মেডিকেল আছে। আপনি আবার ওই ডিজে সরকারের সাথে মিলিত নেই তো? ওই নারকেল বেগমের সাথে মিলিত নেই তো? আরে বাবা না, কি বলছো, আমার অরিজিনাল লাইসেন্স আছে, আমার নিজের বড় মেডিকেল আছে 2-3টে। তাহলে ঠিক আছে। বলছি কত করে দেবা? ওই 900 টাকা করে। 900 টাকা করে? বলছি এই চুলকনি মলমে কাজ হবে তো? 100% গ্যারান্টি, না কমলে পয়সা ফেরত। বোতল নিয়ে আসবেন, টাকা ফেরত নিয়ে যাবেন। ও বাবা, সবার তো ডায়লগ মুখস্থ দেখি। বলছি আমার আপাতত 500 বোতল লাগবে। বলছি লাল, ক বোতল রেডি আছে রে? 3 পেটি আপাতত রেডি আছে, কালকে সকালের ভিতরে 500 বোতল করে দেবো। তা বলছি এই কোম্পানির মালিককে? মালিক আমি। তা ভাই লাইসেন্স ফাইসেন্স আছে তোমার? আয়ুর্বেদিক জিনিস তৈরি করতে লাইসেন্স লাগে নাকি? ও বাবা, কোম্পানির ব্র্যান্ডিং লাগে না? তোমাদের কোম্পানির নাম কি? ফুটো কোম্পানি। বাবা, নাম তো খুব সুন্দর দিয়েছেন। আপাতত ভালো নাম পাইনি, ওই নাম দিছি, পরবর্তীতে যখন ওই রেজিস্ট্রেশন করাবো ভাবিছি, তখন মোটামুটি বড় করে দেবো। তা রেজিস্ট্রেশন এখন করাওনি কেন? এখনো ছোটখাটো কোম্পানি আছে তো, একটু বড় হয়ে তখন করাবো। বলছি এই চুলকনি মলমে কোনো সাইড ইফেক্ট নেই তো? না না, কোনো সমস্যা নাই, একদম ক্ষত বিক্ষত জায়গায় লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। বলছি লাগালে এবার কোনো রিয়াকশন টিয়াকশন হবে না তো? কি যে বলেন, আপনার যদি চুলকনি থাকে লাগাই দেখেন, গ্যারেন্টি। বড় বাবু। বড় বাবু বলে ডাক দিচ্ছে কারে? টুডুম টুডুম টুডুম। হে বাবা, পুলিশ আসলো কেন? তা মালিক ধরা পড়েছে? এই যে স্যার। তা তুমি কি এই কোম্পানির মালিক? আগে স্যার। হ্যাঁ, কেন স্যার, কি হয়েছে? তোমার রেস্টুরেন্ট আছে, চলো। রেস্টুরেন্ট আছে মানে বুঝলাম না। বুঝবা বুঝবা, যখন বেতের বাড়ি পিছনে পড়বে তখন বুঝবা। স্যার, আপনি আমাকে এইভাবে ধরে নিয়ে যেতে পারেন না। তুমি কি আমার কারণ শেখাচ্ছ নাকি? হ্যাঁ না স্যার, সেরকম কিছু না। বলছি স্যার, আমি অন্যায় কি করেছি? অন্যায় কি করেছো তুমি জানো না? অন্যায় কি করেছো? না তো স্যার। আমি বলছি তোমরা যে হাবিজাবি চুলকনি মলম বানাচ্ছ, এই মলম লাগিয়ে অনেক মানুষের ইনফেকশন হয়েছে। না স্যার, হতেই পারে না, পাদুদার তৈরি জিনিস হতেই পারে না। পাদুদার তৈরি মানে? এই শালা পাদুর নাম নিস নে, পাদু পড়াশোনা করে, ওর নামে কেস ফেস হয়ে গেলে আরেক জ্বালা চাকরি বাকরি পাবে না। ভুল হয়ে গেছে। পাদুকে? বলছি স্যার, হ্যাঁ আমি ঘন ঘন পাদ দিই তো, তাই এরা ভালোবাসে মানে পাদু বলে। তাড়াতাড়ি চলো। বলছি স্যার, এতদিন এইসব জিনিস বিক্রি করতেছি, আজ পর্যন্ত কারোর কোনো সাইড ইফেক্ট হয়নি। সব প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ আছে মানে? কেন, তারা তো তোমাদের কাছে এসেছে, এসে দেখাইছে পাচায় যেখানে যেখানে চুলকানি হয়েছে সেখানে সেখানে লাগাইছে, চামড়া উঠে পুরো একদম লাল টকটকে হয়ে গেছে। স্যার, সব মিথ্যা কথা। মিথ্যা কথা মারাচ্ছ? হ্যাঁ, তোমাদের নামে কমপ্লেন্ট আছে, চলো। বলছি স্যার, আপনারা অরিজিনাল পুলিশ তো নাকি সেজে আইছেন? হ্যাঁ রামজাদা, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার এই কথা বলছিস? না না, এর আগে স্যার এরকম লোক আসছিল। এদেরকে 2-4 গানা দিলে সোজা হবে না। ভালোভাবে আসবি না, কলার টানতে টানতে নিয়ে আসবো। বলছি কি স্যার, হ্যাঁ একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? তুই আর কি বলবি? বলছি স্যার, কিছু নিয়ে দিয়ে সেট টেট করা যেত না? হারামজাদা, তুই আমার ঘুষ দিতে চাস? তুই আমার চিনিস? না স্যার, বলছিলাম কি, আমরা তো কোনো খারাপ কাজ করছি না। খারাপ কাজ করছিস না মানে? তোদের এই চুলকনি মলম লাগায় কত লোকের কত কি হয়েছে জানিস সেগুলো? আর উপরে তাদের কাছে বলতে আসছিস, তোরা উপরে তাদের উপর গরম দিছিস, বলছিস যা পারো করে নিও। স্যার, এইসব মিথ্যা কথা, আজ পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। হ্যাঁ স্যার, কেউ আসেনি। এই চুনোপুটি বান্দর, কথা বলবি না, তোদের দুটোরও ঢুকবো হাজতে, বুঝতে পারিস? বলছি স্যার, এই 3টেকে জেলে পুরান। ওরা আমি তো অবশ্যই। এক কাজ করি, চুপি সারে পালাই যাই। এই চুনোপুটি বান্দর, কোথায় যাচ্ছিস রে? স্যার একটু দাঁড়ান স্যার, বিশাল জোরে হাগাইছে, হেগে আসতেছি। কোথাও যেতে পারবি না, এখানে দাঁড়া। স্যার, বিশাল পেট ব্যথা করতেছে, আমি এখানে মেরে দিচ্ছি। যা যা যা, বাড়ি থেকে করে আয়। আর পলানোর চেষ্টা যদি করিস না, তো দেখিস তোর কি অবস্থা হয়। না স্যার, আমি আর পালিয়ে যাবো কোথায়? টপ করে পাদু ভাঙনের ফোনটা করে দিয়েছি। কোন শালা যে আমাদের পিছনে এইভাবে লাগলো? বলছি স্যার, কিছু একটা করেন স্যার, আমরা তো কোনো অন্যায় করিনি। আবার বলছিস অন্যায় করিনি? তোরা জানিস তোরা আয়ুর্বেদিক জিনিস বানাচ্ছিস, এটা কত রিস্ক হতে পারে? বলছি স্যার, আয়ুর্বেদিকে তো কোনো লোকসান হয় না স্যার, আর এতে কোনো ক্ষতিও হয় না।
জ্ঞান মারাচ্ছিস? আমি ডিআই অফিসার। না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা জানি সেটাই বললাম। তোরা জানিস একটা কোম্পানি তৈরি করতে গেলে কোম্পানিতে কি কি ইউজ করছিস কি না করছিস সব কিছু মেনশন করে সাবমিট করার পরে লাইসেন্স পাওয়ার পরে তারপরে গিয়ে এসব তৈরি করতে হয়। আর তোদের কোয়ালিফিকেশন আছে এসব লাইসেন্স পাওয়ার? না স্যার, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমাদের দাদা পরদাদারা শিখাইছে, সেইগুলো আর কি আমরা বানাই বিক্রি করতেছিলাম। বানাইছিস নিজেরা লাগাবি, বিক্রি করার দরকার কি? আবার স্যার এরকম না, 1,500 2,000 করে বিক্রি করছে। তাহলে ততদিন যা বিক্রি করছিস টাকা তো একটা কুমির হয়ে গেছিস, টাকা কোথায়? না স্যার, এই কেবল কেবল শুরু করেছি ব্যবসা, টাকা পয়সা এখনো কিছু দেখতে পারিনি। আর আমার অপারেশন হয়েছে তো, ওতে 50 লাখ টাকা লাগিছে, ওই টাকা সুদাতি সুদাতি সব চলে গেছে। ওসব নাটকের কথা বলবি না। আর আরেকটা হারামজাদা গেল কোথায়, এখনো হাগে আসে না যে? এই চুনোপুটি বান্ধব আসবো নাকি? এই স্যার হয়ে গেছে, আসতেছি স্যার। তাড়াতাড়ি ভ্যানে ওঠ চল। বলছি স্যার, কিছু একটা করুন স্যার, যে কোনো ভাবে একটু সেটেলমেন্ট করুন। এ কেস এখানের কেস না, এ কেস সেন্ট্রাল থেকে আইছে, আমরা কিচ্ছু করতে পারবো না। সেন্ট্রাল থেকে আইছে মানে? তোদের নামে অভিযোগ দিয়েছে বড় মানুষ। কি এমন করলো? কথা না বলে গাড়িতে ওঠ। বলছি স্যার, আর এখানে যেসব জিনিসপত্র আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। আমি হাবিলদারকে পাঠাচ্ছি, সব ভেঙে গুড়িয়ে দেবে আর এখানে পুরো সিজ করে দেওয়া হবে। সব তাড়াতাড়ি ভ্যানে গিয়ে বস, নাহলে কিন্তু হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবো। না স্যার, যাচ্ছি স্যার। বলছি স্যার, একটু দয়া করা যেত না? আবার কথা বলছিস? তাড়াতাড়ি চল। ঠিক আছে স্যার। বলছি যে কোনো হোক পাদুরি খবরটা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমি ফোন করে বলে দিচ্ছি। ভালো করেছিস। বলছি এসবে বিজয়ের চাল না তো? কে জানে, যে শালায় আমাদের ফাঁসিয়েছিস তারা ছাড়বো না, মনে রাখিস। বলছি বান্ধবী, তোর কাছে একটা দরকার নিয়ে আসছিলাম। কি দরকার শুনি? বলছি না, আমার কিছু টাকার দরকার, দে না, 1 সপ্তাহ পরে ফিরিয়ে দেবো। কত টাকা? এই 10,000। কি করবি? ওই বন্ধনেতে লোন নিয়েছিলাম, এখন এই 2-3 দিনের ভিতরে সুদাতে না পারলে অনেক টাকা সুদ হয়ে যাবে। দে, আমাদের এই একটা ছাগল আছে, বড় পাঠা ছাগল, সেটা বিক্রি করে টাকা ফেরত দিয়ে দেবো। কদিনের ভিতরে ফেরত দিবি? এই তো, ছাগলটা বিক্রি হলেই ফেরত দিয়ে দেবো। দেখ, 1 সপ্তাহ সময় দেবো, তার ভিতরে যদি ফেরত না দিস না, তোর এই পাঠা ছাগলটা আমি নিয়ে বিক্রি করে দেবো। ঠিক আছে। তা ছাগলটা 10,000 টাকা দাম হবে তো? কি যে বলিস বান্ধবী, 15,000 টাকা বিক্রি হবে, কিন্তু এখন তাড়াহুড়ো করে বিক্রি করলে পারে অনেক কমে বিক্রি করতে হবে। এর জন্য বাবা বলছে কি আর কদিন রেখে ভালো খরিদ্দার দেখে বিক্রি করে দিতে। ঠিক আছে, তো দাদাবাবু আসুক, আমি চেয়ে দেবো ওখানে। দাদাবুর কাছে চাবি? আরে হ্যাঁ, চাইলেই দেবে। কখন আসবে দাদাবাবু? এই তো আসার সময় হয়ে গেছে। কোথায় গেছে? ওই যে একজনের লোন স্যাংশন করে দিয়েছে, সেখান থেকে একটা গিফট দেবে বলে, বড় গিফট, তার জন্য তাড়াতাড়ি ছুটাছুটি করে গিয়েছে। ও, গিফট দেবে? তোরই কপাল। হ্যাঁ, প্রথম ভেবেছিলাম দাদাবাবু কোনো কাজের না, এখন এত সাথে ইনকাম করছে আবার গিফট পাচ্ছে। আর বলিস না, আমি এক ভ্যান চালানোর সাথে বিয়ে করেছি। ভ্যান চালানো না টোটো চালানো? তার মানেই তো তাই। তোর সাথে কোনো কথাটা তো হচ্ছে না? না না, ভাবছি সম্পর্কটা রাখবো না। লোকে বলে টোটো চালানোর সাথে বিয়ে করেছে, মান সম্মানের ব্যাপার। ওই যে তো দাদাবাবু চলে আইছে। কি হলো, এরকম মুখ কালো করে আছো? আর বলো না, ওই যে বাড়ি থেকে গিফট দিয়েছিল, গিফট নিয়ে আসছিলাম, বাবা একটু বাথরুম লাগলো, এক জায়গায় রেখে একটু বাথরুম করছি, চোর চুরি করে নিয়ে পালালো। কি বলছো? কি গিফট দিয়েছিল দাদাবাবু? আর বলো না, দামি একটা ডাইনিং সেট দিয়েছিল। আয় রে হায়, আমার ডাইনিং সেট কে চুরি করে নিয়ে গেল। তার জন্য পুরো মনটা খারাপ হয়ে গেছে। তার জন্য মন মরা হয়ে রয়েছো? দরকার নেই, থাক, তুমি তো অনেক টাকা ইনকাম করো, আরো কিনে নেবো। আমি ওই চুরি হয়ে গেছে তার জন্য মন খারাপ করিনি, আমি তোমায় বলে গেছি গিফট আনতে যাচ্ছি, এখন খালি হাতে আসি, তার জন্য আমার মন খারাপ। না না, কোনো ব্যাপার না, ও ডাইনিং সেট ফ্রিতে পাওয়াটা না নিয়েই ভালো হয়েছে। হ্যাঁ জিজু, তুমি তো প্রচুর টাকা ইনকাম করো, ঘাপাত করে কিনে নেবো আবার। বলছিলাম কি, আমার বান্ধবী আইছিল, তোমার সাথে একটু দরকার ছিল। কি দরকার? বলছি দাদাবাবু, আমার কত টাকার দরকার। কত? ওই 10,000। ঠিক আছে, দেখছি। কালকের ভিতরে হবে তো? দেখছি। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ আচ্ছা বান্ধবী, আসি। আচ্ছা, সকালে আসিস। ঠিক আছে। কি হলো, এখন মন খারাপ করে আছো? আর বলো না, আর একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি। কিসের ঝামেলা? আজকে অনেক টাকা পেতাম, একটা লোন স্যাংশন হয়নি, তার জন্য। আরে আজকে হয়নি তো কালকে হয়ে যাবে, তা নিয়ে মন খারাপ করলে হয়? না না, কেসটা অনেক বড়, কিছু টাকার দরকার ছিল। মানে লোনটা অনেক বড় অ্যামাউন্ট, আর এটা স্যাংশন করতে পারলে প্রায় আমি 5 থেকে 7 লাখ টাকা পাবো। কি বলছো? হ্যাঁ গো, কিন্তু আমার উপরে যে বড় অফিসার আছে সে সই করছে না, বলছে তাকে ঘুষ দেওয়ার দরকার। তা দিয়ে দিতে পারো না? ক্লায়েন্টের কাছে টাকা নেই, আর টাকা থাকলেও সে দিতে চাচ্ছে না, বিশ্বাস করতে চাচ্ছে না, তাই এখন বলছে তুমি দিয়ে দাও, টাকা পেলে পরে দুটো একসাথে মিলিয়ে তোমায় দিয়ে দেবো। দাও না দিয়ে। কিন্তু টাকা পয়সা কোথায়, যা ছিল সব তো তোমায় দিয়ে দিয়েছি, চেন ফেন কিনে টেনে সব কিছু শেষ হয়ে গেছে। এক কাজ করো, চেনটা বন্ধক রেখে টাকা নিয়ে ওইটা ছাড়িয়ে নাও, তারপরে একবারে টাকা পেলে পারে ওই টাকা দিয়ে আবার ছাড়িয়ে নেবো, আবার ঘরের জিনিসপত্র সবকিছু কিনবো। সত্যি বলছো? আরে বাবা, আমার জিনিস যদি তোমার কাজে না লাগে তাহলে কার লাগবে বলো? আর উপর থেকে তুমি আমার কথা শুনে তোমার বাড়ি যাওনি, তার জন্য তোমাকে তো একটা সারপ্রাইজ দেওয়ার দরকার না? প্রায় 2 লাখ টাকার দরকার। ও নিয়ে টেনশন করো না, আমাদের কাছে যত যা আছে সব বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো, তারপর 2-3 দিনের তো ব্যাপার। হ্যাঁ, বলছি তোমার বান্ধবী যে টাকা চাইলো, ওর কথা গুলি মারো তো, ওরে এক রাতে মারলি কোথায় ছিটে পড়ে যাবে। আমাদের জেলা আমরা পাচ্ছি না, ওর আবার টাকা। খারাপ ভাবে না তো? আরে না না, যাও তাহলে সবকিছু নিয়ে আসো। আরে বাবা, খাওয়া দাওয়া করনি, এখনই যাবো কোথায় তুমি? বুঝতে পারছো না, অনেক টাকার ব্যাপার, এখানে না হলে আরেক জায়গায়, আরেক জায়গা না হলে আরেক জায়গায়। আরে তুমি আগে হাত পা দিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি, তারপর দুজন মিলে একসঙ্গে যাবো। আচ্ছা, এখন আমার কাছে কোনো রাস্তা নেই, বাঁচতে হলে বউকে মিথ্যে কথা বলে টাকাগুলো নিতেই হবে। 5 লাখ টাকা পেলে কি কি যে কিনবো, আমি তো ভাবি স্বপ্নে অন্ধকার হয়ে যাচ্ছে। মিথ্যে কথা না বলে উপায়ও নেই, নাহলে এত টাকা কোথা থেকে পাবো? বাড়ি গেলে তো বাড়ি থেকে আমার তাড়িয়ে দিয়েছে, কে আর সাহায্য করবে? এমন একটা মোচা করে পড়েছি, এদিকও গেল ওদিকও গেল।
এ কি, এখানে তো কেউ নেই। তাহলে কাকা, লাল ব্যাটারি, চম্পা মামা সবাইকে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। কি করব এখন, আমি কি করব? কোথায় যাই, কোথায় যাই? কাকা, কাকা, লাল ব্যাটারি, লাল ব্যাটারি, চম্পা, চম্পা। কি হয়েছে পাদু, ওরকম চেঁচাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গো বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? প্রচুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফুটো কাকা, চম্পা লাল ব্যাটারিকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? কেবল তো এখানেই ছিল। কেবল এখানে ছিল মানে? আমার তো চম্পা মামা ফোন করে বললো এই ব্যাপার। আরে বাবা, ফুটোর সাথে তো কেবল আমি এখানে ছিলাম। আমার ভালো লাগছে না বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি। তার ভিতরে কেস ঘটে গেছে। কিসের জন্য ধরে নিয়ে গেছে? আমরা এই বিনা লাইসেন্সে চুলকানি মলম বিক্রি করছি তার জন্য। হে বাবা, হ্যাঁ এখন কি হবে? কি হচ্ছে ভাগ্নে, চেঁচামেচি করছো কেন? আর বলো না মামা, বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে গেছে মানে? আর বলো না, আমার বন্ধু ফুটোকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন ভাগ্নে? আমরা এই চুলকানির ওষুধ বিক্রি করি তার জন্য। তো চুলকানি ওষুধ বিক্রি করলে পুলিশে ধরে নিয়ে গেল? কে বলে আমাদের নামে কমপ্লেন দিছে যে আমাদের চুলকানি ওষুধ লাগিয়ে নাকি তাদের রিয়াকশন হয়েছে। এ তো হতেই পারে না, কারণ কি তোর ওষুধ খেয়ে আমি অনেক কিছু ভালো ফিল করছি, অনেক কথা মনে পড়ে গেছে। কেউ আমাদের সাথে ফাজলামি করেছে, আর কেসটা নাকি অনেক বড় জায়গা থেকে আসছে। এসব টাকা খাওয়া ছাড়া আর কিছু না। তা আমি যতদূর ফুটো কাকার চিনি, কাকা তো নিশ্চয়ই টাকার অফার করেছে। এখন কি হবে? আমাদের কাছে টাকা পয়সা এখন বেশি নাই, 2-3 লাখ টাকা হবে। চল না পাদু, যাই গিয়ে দেখি কি হয়েছে কি না হয়েছে। চম্পা মামা বলেছে আগে ঢ্যাবনা কাকারে খবর দিতে। ঢ্যাবনা কাকা আসার পরে কি দেখি হয়, তারপরে জাতি হবে। তাড়াতাড়ি ফোন কর না তো। দাঁড়াও করছি। এমন সময় একটার পর একটা ঝামেলা আসছেই আছে, আর কি বলবো। আজকে জমিটা রাখা হলো, আর আজকে বিপদ। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন নেটওয়ার্ক পরিষেবার বাইরে আছে। कृपया थोड़ी देर बाद कोशिश करें। কে এসে উঠাইছে? काकार फोन में सिग्नल नहीं। आप जिस नंबर से कॉल कर रहे हैं वो अब नेटवर्क से बाहर है। कृपया थोड़ी देर बाद कोशिश करें। লাগছে না। চেষ্টা করতে থাক। হ্যাঁ বাবা। তুই এরকম ভেঙে পড়িস না, তুই পারবি পাদু, তুই পারবি। কিন্তু কাকা নাকি বলিছে আমারে যাওয়ার কথা বারণ করিছে। দেখি আগে ঢামনা কাকা আসুক, তারপরে কি দেখি করা যায়। কি হয়েছে এরকম ছটফট করছো যে? আর বলো না গিনি, মনটা ভালো লাগছে না, তাই একটু ফোন করে দেখছি। তা তোমাদের গ্রামে সিগন্যালও নেই, আর কি বলবো। হয়তো কারেন্ট চলে গেছে না কালকেতে, এর জন্য সিগন্যাল নাই। কারেন্ট না আসা পর্যন্ত সিগন্যাল আসবে না। কিন্তু আমার মনের ভিতরে কিরকম ধকপক ধকপক করছে। চলো গরম গরম লুচি বানিয়েছি, খেয়ে নেবে। সে নয় খাবো খানে, কিন্তু আমার মনের ভিতরে কিরকম ছটফট ছটফট করছে। আই তো খিদে লাগিছে মনে হয়, তার জন্য এরকম লাগছে। বাবা বাজারে গেছে, জ্যান্ত কই মাছ পেলে নিয়ে আসবে, তোমার জন্য কই মাছ ভাপা দেবো। সে তো বুঝলাম, কিন্তু ফোন লাগছে না যে। এক কাজ করো, ওই সামনে যাও, ওই তেঁতুল গাছের তলে, ওখানে দেখো অন্য গ্রামে সিগন্যাল পাই। এতক্ষণ বলো নি কেন? যাও যাও দেখো। এই তো রিং হচ্ছে, তাহলে মনে হয় টাওয়ার ঠিক করে ফেলিছে। হ্যালো। আরে পাদু, সকাল থেকে তোর ফোন করছি, ফোন লাগছে না যে। আরে কাকা তোমার আমি ফোন করছি, ফোন লাগছে না যে। আর বলিস না, খালপাড়ে রাত্রির বেলা বিশাল হাওয়া বাতাস হওয়ার কারণে ওই গাছের ডাল ভাঙিয়ে কারেন্টের তারের উপর পড়েছে। কারেন্ট চলে গেছিল, তার জন্য টাওয়ার ছিল না। এই কেবল মনে কারেন্ট ঠিক করেছে, টাওয়ার আইছে। বলছি কাকা, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেন কি হয়েছে, কার কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আসো, ফুটো কাকার পুলিশে ধরে নিয়ে গেছে। ফুটোদের পুলিশে ধরে নিয়ে গেছে মানে? আসো তাড়াতাড়ি আসো বলছি। আরে কি হয়েছে সেটা বল, আমার এখন পরান ধকবাক ধকবাক করছে। ওই যে আমরা তেল ফেল বিক্রি করি না, ওই তেল ফেল বিক্রি করা নিয়ে কিরা কি কমপ্লেন করেছে, কেস করেছে, বিশাল বড় কেস হয়েছে। কি বলছিস? হ্যাঁ কাকা, ওই যে ফুটো কাকার ধরে নিয়ে গেছে, লাল ব্যাটারি ধরে নিয়ে গেছে, চম্পা মামার ধরে নিয়ে গেছে। তা কিছু টাকা পাকা দিয়ে মেটাতে পারিসনি? আমি ছিলাম না, ফুটো কাকারা ছিল। আমার মনে কাকা তো টাকা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছে কে জানে। আমার আবার পুলিশ স্টেশনে যেতে বারণ করেছে। তুমি না আসা অব্দি কিচ্ছু আমি ডিসিশন নিতে পারছি না। তাড়াতাড়ি আসো। তুই দাঁড়া, এখনই আমি এই লুঙ্গি কাঁচা দিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসো কাকা, তাড়াতাড়ি আসো। বলছি গিন্নি, তুমি এখানে থাকো, আমার এখনই যেতে হবে। কারে ধরে নিয়ে গেছে? ওই তো ফুটোদারে ধরে নিয়ে গেছে, শুনেছি তো সবকিছু। কেন কি হয়েছে? আর আমিও যাবো তোমার সঙ্গে। না তুমি এখন এসো না, আমার কোথায় দৌড়াদৌড়ি হুড়োড়ি করতে হবে, ঠিক আছে? না স্বামী, তোমার ছাড়া আমি কোথাও থাকবো না। তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো। যদি আমার পুলিশ ধরে নেয়, তুমি যেখানে থাকো সেখানে থাকো, আমিও যাবো সাথে। এরকম পাগলামি করো না, তুমি থাকো। বাস 2 দিনের ব্যাপার, আমি টপ করে ছাড়াই নিয়ে তারপর তোমার নিয়ে যাবো। না আমি তোমার সঙ্গে যাবো। আরে বাবা, এইভাবে বাহানা করে না। মা ঢেবনি, এই র্যাকের ভিতরে জ্যান্ত মাছ আছে, জামাইকে একটু ঝোল করে দে। বলছি শ্বশুর মশাই, আমার এখনই যেতে হবে। এখন আবার কোথায় যাবা? ওই যে আমার বন্ধু ফুটো, ওরে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ সত্যি। কেন? ওই যে আমরা তেল ফেল বিক্রি করি তো, কে আমাদের উপরে হিংসা করে কেস ফেস দিচ্ছে, তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, তোমার বন্ধুরে বাঁচাও। আমিও যাবো বাবা। দেখেন শ্বশুর মশাই, তখন থেকে বুঝাচ্ছি যে তোমার যাওয়ার দরকার নেই, আমি আগে ঝামেলাটা মিটিয়ে তারপর তোমায় নিয়ে যাবো। না মা, তুই যাস না, জামাই কোথাতে তোড়ে বেড়াবে, তুই নতুন জায়গায় চিনিস না, শুনিস না, কোথায় গিয়ে থাকবি? না আমি যাবো, আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানে যাবো। আরে বাবা একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার ছেড়ে যাচ্ছি না, বাস 1 দিন কি 2 দিনের ব্যাপার। হ্যাঁ মা, তুই বোঝার চেষ্টা কর, 2 দিনের ব্যাপার তো, জামাই চলে আসবে। তাহলে বলো সকাল বিকেলে আমার ফোন করবা? হ্যাঁ বাবা ফোন করবো। ঠিক আছে যাও, সাবধানে যাও, গিয়ে ফোন করো। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমার কাজ হয়ে গেলে আমি পট করে এসে তোমার নিয়ে যাবো। তোমার ছাড়া তো আমিও থাকতে পারি না। নিয়ে যেতে স্বামী, নিয়ে গেলে কি হতো? ওখানে তোমরা কি দিয়ে কি খাবানে কোনো ঠিক আছে? আমি গেলে রান্না করে দিতাম। এখন আর খাওয়ার সময় নেই গো, এখন আর খাওয়ার সময় নেই। আমি আসছি, তুমি সাবধানে থাকো, আমি ফোন করবানি। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে কাজবাজ করো, আর কোনো সমস্যা হলে আমার বলো। না আমরাও মিটাই ফেলবানি, কোনো ঝামেলা নেই। আপনি আমার বউর দিকে একটু লক্ষ্য রাখবেন। আরে বাবা, এত বছর ধরে লক্ষ্য রেখেছি, আর এখন কেন রাখবো না? আমি আসি, এখন আমার কথা বলার সময় নেই। ঠিক আছে, ভালোভাবে যাও গো, সাবধানে যাও। আসি হ্যাঁ।
দুর্গা দুর্গা, আমার স্বামীর জন্য কিছু না হয়, ভগবান রক্ষা করো। কোন শালা আমাদের নামে কমপ্লেন করেছিস, তারে ছাড়বো না, দাঁড়া তোর ঠ্যাং টানি ছেড়ে ফেলাবো। এ নির্ঘাত পয়সা খাওয়ার জন্য এসব কাজ করেছে। স্বামী আমায় একা ফেলে চলে গেল, ও দেবনা স্বামী তুমি চলে গেলে। আরে মা আবার আসবে, তুই এরকম কাঁদছিস, মরা কান্না কাঁদছিস। তুমি বুঝবে না বাবা, আমার স্বামীকে ছাড়িয়ে আমি কি করে থাকবো। রান্না করিস না মা, তুই রান্না কর যা, তোর স্বামী অত বড় বোকা না, ওর মাথায় অনেক বুদ্ধি। আমি রান্না টান্না করতে পারবো না, যতক্ষণ আমার স্বামী না দেখবো আমি রান্না টান্না করতে পারবো না। তাহলে এই মাছগুলো কি করবো, জ্যান্ত মাছ? ও জ্যান্ত মাছ পুকুরে ছাড়িয়ে দাও, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারবো না, আমি রান্না করতে পারবো না। ও আমার দেবনা স্বামী তুমি কোথায় গেলে। কালকের প্রশ্ন ছিল দেবনা কাকা কোথায় হাগু করবে। তো আমার এক ভাই খুব সুন্দর কমেন্ট করেছে, পবিত্র পাত্র ভাই কমেন্ট করেছে পুকুরে হাঁকবে আর মাছে খেয়ে নেবে, কেউ জানতেও পারবে না। কমেন্টটা কালকে বললে খুশি হব। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর কমেন্ট করেছো, আর তোমার নামটা নিয়ে নিয়েছি, এবার খুশি তো? কিন্তু আমি খুশি না। কোন শালা পরামর্শ দিয়ে ফুটো কাকারে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, খবর পাইছি। ইন্দুরির মতন দাঁত দিয়ে তাদের রক্ত চুষে খাবো। শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান খাটিয়েছি, এই ফাঁকে যে এই মালগুলো এরকম করবে আমি ভাবতেই পারিনি। আজকে এদের পিন্ডি চটকাবো আমি, যাইনি। যদি জানতে পারি এই কাজ বিজয় করিছে, বিজয়ের বউ চৈতালি আর বিজয় রে এমন শাস্তি দেবো না, জীবনের মতন কেঁদে যাবে। আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, কি কাজের জন্য এই ফুটোদারে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে বলো তো দেখি। আর কাজটা কি ঠিক করেছে? লোকে এত কিছু বিক্রি করতেছে, মদ গেজা বিড়ি, তাদের শালা কেউ কিচ্ছু বলে না। আর ইন্দা একটুখানি কি নাকি করেছে, তাদের জন্য ধরে নিয়ে গেছে। দাঁড়াও আমি আসতেছি, ছাড়বো না, একদম রক্ত চুষে খাবো, ফড়িংয়ের মতন উড়িয়ে উড়িয়ে যাবো। দেখিস তো আমার চোখ কিরকম লাল হয়ে গেছে রাগেতে। আমিও হেগে দিলাম নদীর পাশে, এখন রওনা দিচ্ছি। এদের টাইট করতেই হবে, কিচ্ছু করার নেই। আর যারা যারা বন্ধুরা সাবস্ক্রাইব করতেছো না তাদেরকে অসংখ্য পায়ে হাত দিয়ে নমস্কার। ভিডিওগুলো দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব করতেছো না, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের বাড়ির সামনে যাই কেন দিন হাগে দিয়ে আসবো, সেদিন দেখবো কেমন লাগে, তখন কিন্তু বলতে পারবা না আমারে। ফোরিং আগে তো বলেনি, এখন থেকে বলে দিচ্ছি, যারা যারা সাবস্ক্রাইব করনি পট করে সাবস্ক্রাইব করে দাও, নয়তো ঘরের সামনে দেখবা সকালবেলা এক গাদা হাগু, তখন কিন্তু আবার দিতে পারবা না, বলে দিচ্ছি।